আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা জানবো সিমেন্ট সম্বন্ধে, অর্থাৎ কোন সিমেন্ট ভালো এবং কোন কাজের জন্য আমরা কোন সিমেন্ট ব্যবহার করব। অনেকেই আমার কাছে জানতে চায় যে আমরা তো বাড়ি ধরবো বা বিল্ডিং বাড়ি করব, এখন কোন সিমেন্টটা আমরা ব্যবহার করব, গাঁথনিতে কোন সিমেন্ট ব্যবহার করব, এই সম্বন্ধে অনেক কিছু জিজ্ঞেস করে। তো যাই হোক, আজকে আমরা সিমেন্ট সম্বন্ধে বেসিক কিছু জিনিস জানবো। আর এই সিমেন্ট সম্বন্ধে কিন্তু যদি 5 ঘন্টা 6 ঘন্টার ভিডিও করা হয় তারপরে কিন্তু শেষ হবে না। এরপরেও আমরা শুধু বেসিক বিষয় নিয়ে আলোচনা করব। আমরা যারা বিল্ডিং এই কাজের সাথে জড়িত, আমরা যারা বাড়ি করব, অনেক সময় দোকানে যদি জিজ্ঞেস করেন যে আমাকে ভালো সিমেন্ট দেন, তারা কিন্তু যে কোনো একটা সিমেন্ট দিয়ে দেয়, বলে যে আমার এই সিমেন্ট ভালো। আবার ওই কোম্পানিরই অন্যজন বলবো যে আমার কোম্পানি ভালো। অর্থাৎ সব সিমেন্টেই কেউ বলবে না যে আমার সিমেন্ট দুর্বল বা খারাপ। তো যাই হোক, সব সিমেন্টেই ভালো। এখন আমরা এই সিমেন্ট কেনার ক্ষেত্রে এবং এই সিমেন্ট কাজে লাগার ক্ষেত্রে কিছু বেসিক জিনিস জানবো। এই জিনিসগুলো জানলেই আমাদের সিমেন্টের ব্র্যান্ডে নিয়ে কোনো সমস্যা হবে না। অর্থাৎ কোম্পানি যেই কোম্পানি হোক না কেন, আমরা এই বিষয়গুলো দেখেই কিন্তু এই সিমেন্ট নির্বাচন করব। আমরা বাজার যাচাই করে এই জিনিসগুলো আমাদের ঠিক থাকলে আমাদের সিমেন্টও ঠিক থাকবে। তো যাই হোক, আমি আর কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। আমরা এই সিমেন্টটাকে প্রধানত দুইটি ভাগে ভাগ করব। একটা হচ্ছে ওপিসি এবং আরেকটা হচ্ছে পিসিসি। আমরা এই দুই ভাগে ভাগ করব এবং কোন কাজের জন্য এই সিমেন্টগুলো আমরা ব্যবহার করব সেটাও জানবো। প্রথমে আমরা আসি আমাদের প্রথম যে ভাগ, আমরা যদি ওপিসি নেই, ওপিসি আমরা দেখব যে অর্ডিনারি পোর্টল্যান্ড, PORT ল্যান্ড সিমেন্ট, এই আমাদের ওপিসি সিমেন্ট। এখন আমরা যখন বাজারে এই সিমেন্টগুলো কিনবো, তখন কিন্তু আমরা ক্লিংকারটা আমরা বিশেষ করে লক্ষ্য দিব। আমরা ক্লিংকার, ফ্লাই অ্যাশ, স্লাগ, লাইম, এই বিষয়গুলো এবং জিপসাম, এই বিষয়গুলোর উপরে কিন্তু একটা সিমেন্ট নির্ভর করে। অর্থাৎ এই সিমেন্টের যে কাঁচামালগুলো এই সিমেন্ট তৈরিতে লাগে এবং যেটা অ্যাডমিক্সার হিসাবে এই সিমেন্টে ব্যবহার করা হয়, এই কাঁচামালগুলো কিন্তু বাইরে থেকে নিয়ে আসা হয়। এই কারণে মোটামুটি সব ধরনের সিমেন্টে কিন্তু এই জিনিসগুলো থাকে, একটু কম বেশি। আর আমরা ওই হিসেবেই কিন্তু আজকে এই সিমেন্টগুলো নির্বাচন করব। আমরা কোন কাজের জন্য কোন সিমেন্ট নির্বাচন করব সেটা বলবো। এরপরে আপনারা এই বৈশিষ্ট্য বা এই উপাদানগুলো থাকলে আপনারা ওই সিমেন্টে কিনবেন, সেটা যেই কোম্পানির হোক না কেন, আপনারা ঠকবেন না। যাই হোক, আমরা এই যে একটা পার্ট হচ্ছে আমাদের ওপিসি, আমরা এটাকে অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট, এবং আমরা যদি 2 নাম্বার দেই পিসিসি, এই পিসিসি হচ্ছে আমাদের পোর্টল্যান্ড কম্পোজিট সিমেন্ট, PORT, পোর্টল্যান্ড কম্পোজিট সিমেন্ট। এই আমাদের দুইটা ভাগ। আমরা এখন কোন কাজের জন্য কোন সিমেন্ট ইউজ করব এবং এর যে উপাদানগুলো, সেই উপাদানগুলো কি আমরা সেটা লিখব। এই ওপিসি আমরা এটাকে আমরা লিখতে পারি SEM। সিম হচ্ছে আমাদের এটা 1, সিম 1 আমরা সিম 1 লিখব। এবং এর যে 52.5, এই সিমেন্টের যে শক্তি পরিমাপ সেটা হচ্ছে 52.5। আমরা এই বিষয়ে কিন্তু এর আগে ভিডিও দেখেছি, আমরা ওইদিকে যাব না। আমরা শুধু এই দুই প্রকার সিমেন্ট নিয়ে আলোচনা করব। এই যে পিসিসি সিমেন্ট, এই সিমেন্ট দুই প্রকারের আছে। একটা আছে সিম 2, এটা হচ্ছে AM, আর একটা আছে CEM 2BM। এই দুই ধরনের সিমেন্ট। আর এটার শক্তি যদি আমরা নির্ণয় করতে যাই, তাহলে হচ্ছে 42.5 N। এই আমাদের এই সিমেন্টের প্রকার। এখন আমরা ওপিসি সিমেন্ট সম্পর্কে আমরা জানব। আমাদের সিম 1, আমরা বিশেষ করে এই ক্লিংকারটাকে দেখব জিপসাম এবং এর সাথে অন্য যে ম্যাটেরিয়ালস, স্লাগ অথবা ফ্লাই অ্যাশ, লাইমস্টোন, এগুলো কি আকারে আছে, আমরা এইগুলোর উপরে কিন্তু বেসিস করব। আমরা অনেক সময় এই ওপিসি সিমেন্টটা ব্যবহার করি কখন, যখন আমরা ঢালাইয়ের কাজ করি, তখন কিন্তু ওপিসি সিমেন্টটা ব্যবহার করি। কেননা অনেক সময় ঢালাই করতে গেলে
অনেক জায়গায় থাকে, যে জায়গাগুলো কিন্তু খুব তাড়াতাড়ি দ্রুত জমাট বাঁধার প্রয়োজন হয়। এবং অনেক জায়গায় করে কি, এই আপনার যে শাটারিংগুলো ব্যবহার করা হয়, এই শাটারিংগুলো তাড়াতাড়ি খুলে ফেলতে হয়। এই কারণে এই সিমেন্ট, ওপিসি সিমেন্ট 7 দিন, 14 দিন এবং 28 দিন, এই 3টে ভাগে কিন্তু শক্তি অর্জন করে খুব বেশি। অর্থাৎ পিসিসির তুলনায় এই ওপিসি সিমেন্টটা এই যে 7 দিন, 14 দিন, 28 দিনের ভিতরে অনেক শক্তি অর্জন করে। এটা খুব তাড়াতাড়ি অপারেশন করা যায় এর শাটারিংগুলো। এই কারণে এই ওপিসি সিমেন্ট ব্যবহার করা হয়। আমরা এই ওপিসি সিমেন্টে এখন যে উপাদানগুলো, আমরা সেই উপাদানগুলো লিখব। আমরা এখানে সিম 1, এটা কিন্তু সিম 1, এই সিম 1 ক্লিংকার। আমরা যদি প্রথমেই 1 নম্বরে ক্লিংকার, এখানে ওপিসি সিমেন্টের ক্ষেত্রে ক্লিংকার হচ্ছে 95 থেকে 100%। এই যে দেখেন মেন যে আমাদের উপাদানটা, এই উপাদান দেখে কিন্তু আপনারা সিমেন্ট ক্রয় করবেন। এই উপাদান যত 100 কাছাকাছি হবে তত কিন্তু সেই সিমেন্টটা কি তাড়াতাড়ি শক্ত হবে। এবং এই ক্ষেত্রে ওপিসি সিমেন্টকে কিন্তু দামটা বেশি হবে। অবশ্যই মনে রাখবেন যে ভালো জিনিস কিনতে গেলে এবং ব্র্যান্ডের জিনিস কিনতে গেলে সেটার দাম বেশি পড়বে। আর পিসিসির তুলনায় এই ওপিসি সিমেন্টের দাম বেশি। অবশ্যই সেটা প্রতি বস্তায় 50, 60, 40 টাকা বেশি হবে, এটা মাথায় রাখবেন। আর প্রায় প্রতিটা কোম্পানিতে ওপিসি থাকে না, কিছু কিছু সিমেন্টের 2টা ভাগ থাকে, ওপিসি পিসিসি 2টাই থাকে। তো যাই হোক, এই বিষয়গুলো আপনারা দেখে নেবেন। আর এই ওপিসি সিমেন্টটা কোথায় ব্যবহার করবেন, যেখানে আপনার খুব তাড়াতাড়ি শাটারিং খুলতে হবে, অর্থাৎ তাড়াতাড়ি জমাট বাঁধার কারণে যেই জায়গাগুলো আপনাকে ঢালাই করতে হবে, সেই জায়গায় কিন্তু আপনার ওপিসি সিমেন্ট ব্যবহার করতে হবে। এখন আমরা ক্লিংকারটা পেলাম, এরপরে আমরা জিপসাম লিখব। জিপসাম, জিপসাম আমাদের এই দিন 0 থেকে 5%। এটা মাথায় রাখবেন। এখানে কিন্তু স্লাগ, ফ্লাই অ্যাশ বা আপনার লাইমস্টোন এইগুলো কিন্তু ব্যবহার করা হয় নাই, শুধু এখানে ক্লিংকার আছে। এর ক্লিংকার আছে 100-এর কাছাকাছি, অর্থাৎ 95 থেকে 100। আর জিপসাম আছে 0 থেকে 5%। তো যাই হোক, এই বিষয়গুলো মাথায় রাখবেন। আর আমরা এই ওপিসি সিমেন্টটা শুধুমাত্র ঢালের কাজে ব্যবহার করব। আপনারা মনে রাখবেন যে ঢালের কাজে এই ওপিসি সিমেন্টটা ব্যবহার করতে হবে। আর আপনাদের যে গাঁথনি বা প্লাস্টার বা অন্য যে সাধারণ কাজগুলো, ওইগুলো আপনারা পিসিসি সিমেন্ট ব্যবহার করবেন, এটা মাথায় রাখবেন। আর ওপিসি সিমেন্ট দিয়ে আপনারা গাঁথনি করবেন না। গাঁথনি করলে কি হবে, আপনার তাড়াতাড়ি জমাট বাঁধবে। এই জমাট বাঁধার কারণে কিন্তু ফেটে যাবে, মনে রাখবেন। ওয়ালটাও কিন্তু ফেটে যাবে। আর প্লাস্টার যদি করেন সেটা তো ক্র্যাক ধরবে। এটা এই কারণে ক্র্যাক ধরবে যে এটা খুব তাড়াতাড়ি জমাট বাঁধাতে চেষ্টা করবে, এই কারণে ফেটে যাবে। তো যাই হোক, আপনারা শুধু ঢালের কাজে এই ওপিসি সিমেন্ট ব্যবহার করবেন। আপনারা স্ল্যাব ঢালের ক্ষেত্রে ওপিসি সিমেন্ট ব্যবহার করতে পারেন। আবার যদি আপনারা মনে করেন যে আমরা পিসিসি সিমেন্ট দিয়ে ঢালাই করব, তারপর কিন্তু করা যাবে। এক্ষেত্রে একটু সমস্যা আছে যে আপনার দ্রুত বাঁধা, মানে দ্রুত জমাট বাঁধার বৈশিষ্ট্যটা পাবেন না, সেটা জমাট বাঁধতে একটু সময় লাগবে। আর শাটারিংটা আপনাদের পর্যাপ্ত সময় পর্যন্ত রাখতে হবে। এইটা হচ্ছে সুবিধা অসুবিধা। এখন আমরা ওপিসি সিমেন্টের সব কিছু আমরা জানলাম। আর এখন আমরা পিসিসি সিমেন্ট সম্পর্কে জানব। আমাদের পিসিসি সিমেন্ট 2টা আমরা পার্টে পেয়েছিলাম। পিসিসি, আমরা যদি এটাকে ফুল মিনিংয়ে নিয়ে আসি, তাহলে আমাদের এখানে কি হবে, পোর্টল্যান্ড, PORT, পোর্টল্যান্ড কম্পোজিট সিমেন্ট। এই যে আমরা প্রথম ভাগটা কি পেয়েছি, সিম। প্রথম ভাগটা হচ্ছে সিম, CEM 2AM। এখানে অনেক সময় লেখা থাকবে, ব্র্যাকেটও লেখা থাকে এই বিষয়ে। তো যাই হোক, আমরা এখন এই সম্বন্ধে আমরা জানবো। আর এটা হচ্ছে 42.5N, এর মানটা হচ্ছে কত, এই যে 42.5N এর শক্তিটা। এখন আমরা এই সিম 1-এ আমাদের প্রথম যে উপাদান ক্লিংকার, এটা দেখব কত পার্সেন্ট আছে। আমরা ক্লিংকার লিখি, ক্লিংকার ওপিসি সিমেন্ট AM, আমরা AM, এই ক্লিংকার হচ্ছে 80% থেকে 94%। এটা কিন্তু ওপিসি সিমেন্টের নিচেই এর অবস্থান। আর মনে রাখতে হবে যে ওপিসি সিমেন্ট থেকে এর দামটা একটু কম। এর হচ্ছে ক্লিংকার কত,
80 থেকে 94%। এবার আসি অন্যান্য উপাদান, যেটা হচ্ছে স্লাগ, ফ্লাই অ্যাশ এবং এর সাথে লাইম। এই পার্সেন্টটা এই AM এর ক্ষেত্রে আমরা লিখতে পারি 6 থেকে 20%। 6 থেকে 20%। অনেক সময় আমরা এখানে লেখা থাকতে পারে যে SVL, অর্থাৎ এখানে আমাদের যে ক্লিংকারের সাথে যে অন্যান্য উপাদান সেটা আছে স্লাগ, ফ্লাই অ্যাশ এবং লাইম যুক্ত আছে। এরপরে আমাদের জিপসাম, আমরা জিপসাম পাবো এখানে 0 থেকে 5%। অর্থাৎ এখানে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, এখানে আমরা জিপসামটা পাবো 0 থেকে 5%। তো ভিউয়ার্স, আমাদের এখানে যে জিপসাম সেটা হচ্ছে 0 থেকে 5%, এটা মাথায় রাখতে হবে। আমরা কিন্তু সিম AM এর যে উপাদানগুলো আমরা সেই সম্বন্ধে জানলাম, এখন আমরা সিম 2 BM এর সম্বন্ধে আমরা জানবো। আমরা এখানে লিখতে পারি BM। এখন এই BM আমরা দুইটা প্রকারে ভাগ করছি সিমেন্টকে, প্রধানত OPC এবং PCC। এখন আসবো আমরা সিম 2 BM। আমরা দেখি এই সিম 2 BM এর যে উপাদানগুলো সেগুলা কি হারে আছে। প্রথমে আমরা ক্লিংকারে আসবো। আমাদের ক্লিংকার এর ক্ষেত্রে যেটা পাবো আমরা 65 থেকে 79%। এবং এর সাথে যে স্লাগ এবং ফ্লাই অ্যাশ এবং স্লাগ, ফ্লাই অ্যাশ আর হচ্ছে লাইম, এটা থাকবে আমাদের, আমরা এখানে লিখব 21 থেকে 35%। 21 থেকে 35%। আর জিপসাম আমরা পাবো 0 থেকে 5%। অর্থাৎ এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে জিপসাম কিন্তু তিনটাতেই, অর্থাৎ PCCর সিম 1, সিম 2 এই তিনটাতেই আমার এখানে জিপসাম আছে 0 থেকে 5%। শুধু আমাদের অতিরিক্ত যে কথাটা আছে সেটা হচ্ছে স্লাগ, ফ্লাই অ্যাশ, লাইম, এই জিনিসটা কিন্তু OPC-তে নাই এবং PCC-তে আছে। এখন আমরা এই PCC সিমেন্ট কোথায় ব্যবহার করব? PCC সিমেন্ট ব্যবহার করব আমরা প্লাস্টার এবং গাঁথুনি এরকম কাজে এই PCC সিমেন্টগুলো আমরা ব্যবহার করব। তো যাই হোক, আমি ভিডিও শেষ করব এখানেই। তো এখনও যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দেন এবং বেল আইকনটিকে ক্লিক করে রাখেন, এতে করে ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।